গরমের উপযুক্ত রেসিপি কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করব। যেহেতু এখন অল্প অল্প গরম পড়ে গিয়েছে, আর এই গরমের সময় কিন্তু দেহ মন সবই সুস্থ রাখার জন্য আমাদের খাওয়া দাওয়াটা অবশ্যই ঠিক করতে হয়। তো তার জন্য তোমাদের সাথে একটা সহজ রেসিপি নিয়ে এসেছি। চলো আজকে রেসিপি এখান থেকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সুমিজ ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আমার আজকে রেসিপি লাউ দিয়ে রুই মাছের ঝোল। তো এখানে আমি প্রথমেই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে লবণ আর হলুদটা মিশিয়ে নেব। সেজন্য আমি এখানে প্রথমে হলুদটা এখানে আমি দিয়ে দিলাম। এবার কিছুটা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আমি লবণ হলুদটা খুব সুন্দর মতো মাখিয়ে নিয়েছি। এটা আমি এক পাশে রেখে দেব। লবণ হলুদ মাখিয়ে প্রায় কিছু সময় একটু দেরি করে নিতে হয়, তাহলে এর ভিতরে খুব সুন্দর মতো লবণটা প্রবেশ করে। আর এখানে একটা লাউয়ের অর্ধেকখানি আমি কেটে নিয়েছি। লাউটা কিন্তু একদমই জালি ছিল, তো আমি লাউয়ের বড় বিচিগুলো কিন্তু ফেলে দিয়েছিলাম। লাউটা যেহেতু জালি ছিল সেজন্য এই ছোট বিচিগুলো কিন্তু আমি আর ফেলিনি। তোমরা যদি চাও লাউয়ের বিচিগুলো কিন্তু ফেলেও নিতে পারো। তো লাউটা কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবার কিন্তু রান্নার প্রসেসে চলে যাব। তাহলে চলো এবার মাছগুলো প্রথমে ভেজে নিতে হবে। রান্নার জন্য এখানে আমি কিছুটা সরিষার তেল গরম করে নিয়েছি। এবার চলো মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি সুন্দর মতো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু মাছগুলো কিভাবে ভেজেছি তোমাদের সবার সাথে শেয়ার করেছি। তো এর থেকে বেশি ভাজলে কিন্তু মাছের মধ্যে লবণটা বা কোনো মশলাপাতি কোনো কিছু ভালো মতো যাবে না। সেজন্য এরকম করে কিন্তু হালকা নরম রেখে ভেজে রেখেছি। তোমরা কিন্তু চাইলে তোমাদের পছন্দ মতো মাছটা ভেজে নিতে পারো। তোমরা যদি এর থেকে লাল করতে চাও তো এর থেকে একটু লাল লাল করে ভাজতে পারো। তো আমাদের ঘরে অতিরিক্ত মাছ ভাজা করে রান্না করলে কেউ পছন্দ করে না, সেজন্য কিন্তু এমন করে ভেজে নিচ্ছি। এবার চলো একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা কাঁচা ঝাল নিয়ে নিয়েছি, কিছুটা কালো সর্ষে, কিছুটা জিরে, আদা আর এই লবণ দিয়ে আমি একটা পেস্ট করে নেব। আমি এখানে শিলপাটায় বেটে নেব, তোমরা তোমাদের পছন্দ মতো বেটে নিও। তো এই মশলাটা একদমই তৈরি করে তারপর কিন্তু আবার ফিরে আসছি। আমি এখানে কিছুটা জল দিয়ে একদমই শিলপাটায় নরম করে বেটে তোমাদের সাথে আবার ফেরত আসছি। মাছ ভাজার তেলে আমি কিন্তু কিছুটা ফোড়ন হিসেবে শুকনো ঝাল আর কিছুটা জিরে দিয়ে দেব। এবার এই বাটা মশলাটা এখানে দিয়ে দেব। তো কিছুটা কাঁচা ঝাল, একটু কালারের জন্য ঝালের গুঁড়োটা দিয়ে দেব। এবার কিছুটা লবণ আর দেবো হলুদ। মশলাটা একটু কষিয়ে নেব। এখানে কিছুটা সামান্য চিনি দিয়ে দেব। মশলাটা সুন্দর মতো কষে গিয়েছে। লাউগুলো এবার
এবার এটা ঢেকে দেবো। লাউটা মশলার সাথে কষিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম, আর সেখান থেকে দেখো লাউ থেকে কিন্তু হালকা জল বেরিয়ে লাউটা কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে। জালি লাউ ক্ষেত্রে এরকম না অনেক সময় জল বেরিয়ে আসে। তো আমি এখন কষানোর জন্য অল্প করে কিছুটা জল দিয়ে দেব। যেহেতু লাউটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, সেজন্য কিন্তু আরও একটু সেদ্ধ করে নেব। আর জালি লাউ সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না। আর যেহেতু মাছ দিয়ে রান্না করছি, সেই জন্য কিন্তু আমি এই অল্প করে জল দিয়েছি। তো এইটুকু জলে কিন্তু বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে দেখো লাউ থেকে কিন্তু আমার একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। আর যে অল্প জল দিয়েছিলাম কষিয়ে নেওয়ার জন্য, তার জলটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। আর এবার দেখতে পাচ্ছ লাউটা কিন্তু খুব সুন্দর মতো করে সেদ্ধ হয়ে গিয়েছে, পুরো একদমই নরম হয়ে গিয়েছে। এবার এখানে আমি ঝোলের জন্য জলটা কিন্তু দিয়ে দেব। তো যতটুকু জল ছিল তো সেটুকু শুকিয়ে নিয়েছি, আর সমস্তটা সেদ্ধ হয়ে গিয়েছে। শুধুমাত্র ঝোল করব যতটুকু, সেই পরিমাণেই জল দিয়ে দেবো। যেহেতু মাছের মাথা আতাটা রয়েছে, সেই জন্য কিন্তু আমি এইটুকু জল দিয়ে দিয়েছি। আর যেহেতু একটু পাতলা ঝোল করে নেব, সেই জন্য কিন্তু এতটুকু জল দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নিও। এবার কিছু সময়ের জন্য ঢেকে দিয়ে পরে ফিরে আসছি। এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো দিয়ে আরেকটু কিছু সময় ফুটিয়ে নেব, সেজন্য কিন্তু এই পর্যায়ে মাছটা দিয়ে দিচ্ছি। যেহেতু সমস্তটাই সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, আর এখন যদি মাছটা না দেওয়া হয় তাহলে মাছের মধ্যে কোনো ঝোলের মশলা বা ঝোলটা ঢুকবে না, তখন কিন্তু মাছটা খেতে একদমই টেস্টি লাগবে না। সেজন্য কিন্তু একটু সময় মাছটা ঝোলে দিয়ে একটু সময় ফুটিয়ে নিতে হবে। তাতে মাছের মধ্যে খুব সুন্দর মতোই কিন্তু ঝোলটা ঢুকে যাবে, আর মাছটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে। সুন্দর মতো করে এভাবে একটু ফুটিয়ে নিতে হবে। আর এর যতই ফুটবে ততই কিন্তু তরকারির স্বাদটা আরও 2 গুণ বেড়ে যাবে। যেহেতু আমি সমস্ত মশলা কষিয়ে দিয়েছিলাম, আর এবার কিন্তু আমি নামানোর আগে শুধুমাত্র ভাজা মশলাটা ব্যবহার করে নামিয়ে নেব। তো আমার ঝোলটা খুব সুন্দর মতো ঘন হয়ে আসছে। এ পর্যায়ে কিন্তু আমি ভাজা মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছি। এই ভাজা মশলার মধ্যে কিন্তু সমস্ত মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা রয়েছে। এই ধরনের মশলাটা মাছের ঝোলে ব্যবহার করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। অন্য কোনো দিন তোমাদের সাথে ভাজা মশলার রেসিপিটা শেয়ার করে নেব। তো দেখো আমরা কিন্তু মাছের ঝোলটা একদমই হয়ে গিয়েছে। এই মাছের ঝোলটা খেতে বেশ ভালো লাগে, আর গরম ভাতে কিন্তু দারুণ টেস্টি হয়ে থাকে। তো এখন দেখো আমার তরকারিটা একদমই রেডি হয়ে গিয়েছে, আর এটা কিন্তু আমি এবার নামিয়ে নেব। তো কাঠের চুলোয় এভাবে পাতলা ঝোল করে রান্না করলাম। তোমরা তোমাদের লাউ দিয়ে রুই মাছের ঝোল, এরকম পাতলা ঝোল গরম ভাতে একদমই কিন্তু খুব সুন্দর একটা রেসিপি, গরমের উপযুক্ত খাবার। তো এই সিম্পল এবং সাধারণ রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর এরভাবে একবার এই রেসিপিটা তৈরি করে দেখো, এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তো তোমরা একবার বাড়িতে তৈরি করো আর আমাকে কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে পাশে থেকো, আর নতুন বন্ধুরা যদি এসে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, বেল বাটনটি চেপে দিও, তাহলে আমি সেই কমেন্টের রিপ্লাই দিতে তোমাদের বাড়ি চলে যাব। তো কেমন লাগলো এরকমই রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থেকো, আর ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনও যারা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের এই মূল্যবান লাইকটা আমাকে দিয়ে নিও। তাহলে এখানেই ভালো থেকো, সুস্থ থেকো, আর কিন্তু এইভাবে পাশে থেকো।